পুলিশ আমার শিক্ষার্থীর মুখ চাপে ধরেছে, তাকে কথা বলতে দিচ্ছে না। এই জন্য কি আমরা 53 বছরের বাংলাদেশ পেয়েছি? এই বাংলাদেশ কি আমরা দেখতে চেয়েছিলাম? আমরা মানবাধিকারের কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি, আমরা বলি পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, জিডিপির গ্রোথ বেড়েছে, কিন্তু এই উন্নয়ন আমার মানবিকতাকে কখনো স্পর্শ করছে না, বরঞ্চ প্রতিনিয়ত আমার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, এই পুলিশ ভাইরা রাষ্ট্রের, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন চলে। তাদের ভাবা উচিত এই শিক্ষার্থী একই সাথে আমাদের সহকর্মী যারা কতদিন হেনস্থা হয়েছে আমরা দেখতে পেয়েছি, এটি মোটেও কাঙ্ক্ষিত নয়। এর জন্য ধিক্কার এবং নিন্দা জানাই তীব্রভাবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীরা আজকে একটি আন্দোলনের একটি মোটো প্রকাশ করেছে, রিমেম্বারিং দ্য হিরোজ। আমি মনে করি আমাদের সেই হিরোজদেরকে স্বীকৃতি দিতে হবে। কেন সাইডের মুখে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগে এখনো পর্যন্ত আসেনি? আপনারা দেখতে পেয়েছেন কার্টিজের মধ্যে ঝুলে আছে, তাকে পরপর 3টি গুলি করে মেরে ফেলেছে। আপনারা দেখতে পেয়েছেন ট্রাকের মধ্যে নিথর দেহ, পুলিশের ট্রাকে তাকে কিভাবে টেনে হেঁটে মাটিতে ফেলে দিয়েছে। আমাদের মানবিকতা স্পর্শ করে না? এরা কি আমার ভাই না? এরা কি আমার সন্তান না? এরা কি আমার বোন না? তাহলে কেন এইরকম একটি অন্যায় অবিচারের মধ্যে আমরা বিচার করছি? এখন আমাদেরকে কথা বলার অধিকার দিতে হবে। আমরা মুক্ত মনে কথা বলতে চাই, এখানে কোন রাজনীতি করার বিষয় নয়। আজকে দেশের যে অবস্থা দাঁড়িয়েছে আপনারা জানেন, কতদিন ইউরোপিয়ান ইউনিয়ন কি করেছে, যে অংশীদারিত্ব এবং যে চুক্তি সেটি স্থগিত করেছে তারা আলোচনার সামনে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব চিঠি পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে, জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্বচ্ছ প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, আমি বলবো যে পর্যালোচনা করে তার বিচার নিশ্চিত করতে হবে। এবং এই জনগণের কাঠগড়ায় আপনারা দাঁড়িয়ে থাকবেন। আপনারা তরুণ প্রজন্মের মাইন্ডসেট বুঝতে পারেননি। এই তরুণ প্রজন্ম কিন্তু সেই পূর্বের তরুণ প্রজন্ম নয়, এরা অনেক বেশি আপডেটেড, এরা অনেক বেশি ওয়াকিবহাল। আমার গণতন্ত্র কোথায় গেল? আমার ভোটাধিকার কোথায় গেল? এই অবস্থায় আমি মনে করি এখনো যদি আমরা শিক্ষা না নেই তাহলে কিভাবে হবে?